সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। টস ইট কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে বেসিক্যালি একটা নতুন পিডিএফ এডিটর নিয়ে আলোচনা করব। এটা একদমই নতুন, আজকেই নিউজ হয়েছে। একটা ওয়েবসাইট আছে যেটাকে আমরা বলি digitaltrends.com। আমি digitaltrends.com-এ ঢুকছি। তো digitaltrends.com হলো একটা অনলাইন পোর্টাল, যেখানে আজকে 1 সেপ্টেম্বর নতুন একটা নিউজ করেছে তারা। মাই নিউ ফেভারিট অ্যাপ ইজ এ ফ্রি পিডিএফ এডিটর। সো আমি এখান থেকেই বেসিক্যালি ইনফরমেশনটা পেয়েছি যে নতুন একটা পিডিএফ রিডার তারা বা পিডিএফ এডিটর তারা লঞ্চ করেছে। তো এরা যেটা করেছে সেপ্টেম্বরের 1 তারিখে, এটা ডিজিটাল ট্রেন্ড, সেপ্টেম্বরের 1 তারিখে আজকে বিকেলবেলায় তারা নিউজটা করেছে যে তারা নতুন একটা পিডিএফ এডিটরের সন্ধান পেয়েছে। তো এই নতুন পিডিএফ এডিটরটার নাম হলো পিডিএফ গিয়ার, এবং তারা বলেছে যে এখানে ChatGPT বিল্ট ইন আছে। সো এতদিন পর্যন্ত যে পিডিএফ এডিটরগুলো ছিল তার চেয়ে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্সের দিক থেকে এই পিডিএফ রিডারটা অনেক ভালো হবে। সো এরা যেটা বলেছে সেটা হলো ইটস এ ইউনিকর্ন। পিডিএফ এডিটর হিসেবে ভালো কাজ করবে। ডিজিটাল ট্রেন্ড যা আছে, হাউ টু এডিট পিডিএফ, হাউ টু সাইন এ পিডিএফ, বেস্ট পিডিএফ এডিটর, সব কিছুই এরা কাভার করতেছে এবং ডান এভরিথিং অ্যাট জিরো কস্ট। এটার জন্য তারা কোনো পে করতে হচ্ছে না, আপনারা ওখান থেকে যে কোনো কনভার্টগুলো করতে পারবেন। তো এখানে যেটা বলেছে সেখানে ইউ ডোন্ট ওয়ান্ট টু আপলোড অ্যাট সাম আননোন সার্ভার। যদি আমরা আমাদের এখানে আমি সিগনেচার অ্যাড করতে চাই বা আমার নিজস্ব সাইনিং বা অন্য কোনো কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা করতে পারবো, যদিও তারা পরবর্তীতে একটা সাবস্ক্রিপশন ফি নিতে পারে, সেই কথা এখানে বলেছে। আর পিডিএফ রিডার হিসাবে এখানে ChatGPT একটা নাইস কম্বিনেশনের কথা বলেছে, এবং ওখানে ওনাদের যে ফাউন্ডার সে বলেছে এটা এখন ডেভেলপিং পর্যায়ে আছে এবং ChatGPT অ্যাড করা হয়েছে। তো এই সব আনুষঙ্গিক দিক দিয়ে আমার মনে হয় পিডিএফ গিয়ার যেহেতু একটা নতুন সফটওয়্যার তারা রিলিজ করেছে এবং এটা অন্যান্য সফটওয়্যার আমাদের কিনতে হয় বা ক্র্যাক ভার্সন আমরা ইউজ করি, সো এটা যেহেতু আমাদের ফ্রিতে দিচ্ছে, তো আমরা একবার ইনস্টল করে চেক করে দেখতেই পারি। যারা আমরা নতুন নতুন টেকনোলজি চেক করতে বা ইউজ করতে পছন্দ করি তাদের জন্যই মূলত এই পোস্টটি, যে আমরা কিভাবে একটা পিডিএফ এডিটর ডাউনলোড করতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক। আমি যেটা করছি, নতুন একটা ট্যাব ওপেন করছি, এখানে আমি লিখছি পিডিএফ গিয়ার লিখে আমি সার্চ করলাম। পিডিএফ গিয়ারের একটা ওয়েব পেজ চলে এসেছে, pdfgear.com। আমি পিডিএফ গিয়ারে ঢুকছি। এখানে পিডিএফ গিয়ার লেখা কনভার্ট পিডিএফ, অর্থাৎ পিডিএফ কনভার্ট করা যাবে, এডিট পিডিএফ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রোডাক্ট অনেক কিছু আছে। এডিট পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু পিএনজি, পিডিএফ টু জেপিজি, অর্থাৎ আপনি আপনার ওয়ার্ড থেকে পিডিএফে, পিডিএফ থেকে ওয়ার্ডে, জেপিজি মানে ছবি থেকে পিডিএফ করা এবং পিডিএফকে ছবি, বিভিন্ন কনভারসেশনের অপশনগুলো এখানে রেখেছে। কিন্তু আমার উদ্দেশ্য হলো যে পিডিএফ গিয়ারটাকে আমি যেটা করব সেটা হলো আমি এটাকে আমার ডেস্কটপে ডাউনলোড করতে চাইতেছি। তো আমি ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম। ফ্রি ডাউনলোডে ক্লিক করে যেটা হচ্ছে যে আমি অলরেডি যেহেতু এটা ডাউনলোড করে ফেলেছি, তো আমাকে বলছে আর ডাউনলোড করার দরকার নেই। আমি যেটা করব, আমার ডাউনলোড হয়ে গিয়েছে, আমি এখন ওপেন ফোল্ডারে যাচ্ছি। ওপেন ফোল্ডারে যাওয়ার পরে এই যে আমার দেখা যাচ্ছে পিডিএফ গিয়ার সেটআপ, পিডিএফ গিয়ার আমার ডাউনলোড হয়ে গিয়েছে অলরেডি। আমি এখন এটাকে ইনস্টল করার চেষ্টা করব আপনাদের সামনে যে কিভাবে এটা ইনস্টল করা যেতে পারে। তো ইয়েস, ওয়েলকাম টু দ্য পিডিএফ গিয়ার সেটআপ উইজার্ড। ওকে করছি, এখানে অ্যাকসেপ্ট করে দিচ্ছি। আচ্ছা, পিডিএফ গিয়ার ডন্ট টেক স্টার্ট মেনুতে আমি রাখবো না। ওকে, ইনস্টল। সো আমার ল্যাপটপে পিডিএফ গিয়ারটা আমি ইনস্টল করছি। আমিও এর আগে কখনো পিডিএফ গিয়ার ইউজ করি নাই। আমি অ্যাডোবি অ্যাক্রোব্যাট ডিসি এবং ফক্সিট রিডার সবগুলো পিডিএফই ইউজ করা হয়েছে। তো পিডিএফ গিয়ারটা ইউজ করার পর বোঝা যাবে যে আসলে ডিফারেন্সটা কতটুকু। আমাদের পিডিএফ গিয়ার ডাউনলোডটা হয়ে গিয়েছে, আমি ফিনিশ করে দিচ্ছি। তো আমি আমার ডেস্কটপে চলে যাচ্ছি। পিডিএফ গিয়ার ইনস্টল হয়ে গিয়েছে এবং এখানে আমার বলেছে, এখানে আমার বাই ডিফল্ট অনেকগুলো অপশন দিয়েছে, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু পিএনজি, কম্প্রেস পিডিএফ, মার্জ পিডিএফ। অর্থাৎ আমরা যখন একটা পিডিএফ ফাইলকে কনভার্ট করতে চাই বা ওয়ার্ড থেকে পিডিএফে কনভার্ট করতে চাই বা পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করতে চাই বা ইমেজে কনভার্ট করতে চাই, আমরা কি করি, অনলাইনের মাধ্যমে করি সেটা।
তো এখানে যেটা হইতেছে সেটা হলো আমি এই সফটওয়্যার ডাউনলোড করার মাধ্যমে আমি এখান থেকে ফ্রিতেই সেটা কনভার্ট করে নিতে পারছি। তো আমি যদি কোনো ফাইল আমি ওপেন ফাইলটা করব ডেস্কটপ থেকে অ্যাডভার্টাইজিং মিস্টেক্স, আমি এই জিনিসটা ওপেন করছি। ওকে, এটা একটা অনেক নতুন এবং অনেক সফট কুল একটা লুক দিয়েছে, অন্যান্যটার চেয়ে অনেক বড় একটা স্ক্রিন শো করছে। এখানে কি কি অপশন আছে আমি সেটা দেখতে চাই, আমি যাচ্ছি। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ফার্স্টেই এখানে অ্যারো রয়েছে, অ্যারো দিয়ে আমি আসলে স্ক্রলিং করতে পারছি। তার মধ্যে একটা হ্যান্ড আছে, হ্যান্ড দিয়েও এটা উপর নিচ করা যাবে এই পিডিএফটা। তারপর আর যেটা করা যাইতেছে প্রিন্ট অপশন, আপনারা সবাই জানেন প্রিন্ট দিয়ে কী করা যায়। এখানে আর যেটা আছে সিঙ্গেল পেজ। আচ্ছা, সিঙ্গেল পেজ হলে এরকম একটা বড় উইন্ডো দেখাবে, আর যদি ডাবল পেজ দিই তাহলে ছোট উইন্ডো দেখাবে। কন্টিনিউয়াস প্রসেস অর্থাৎ কোনো পেজ ব্রেক হিসাবে পেজ ওয়াইজ দেখা যাবে। অটো স্ক্রল করলে যেটা হচ্ছে এটা অটোমেটিক স্ক্রলিং করছে, ঠিক আছে। স্লাইড শো দিলে একটা একটা করে স্লাইড শো করবে, এটাও বুঝলাম। স্ক্রিনশট, ও আচ্ছা, এটা একটা ভালো জিনিস যে আমরা একটা পিডিএফ পড়তে পড়তে যদি আমার কোনো পোর্শনের স্ক্রিনশট নিতে হয় তাহলে আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে এটা ডান করে ফেলতে পারছি। এটা আমার স্ক্রিনশট হচ্ছে। ওসিআর এবং ব্যাকগ্রাউন্ডও বোধহয় চেঞ্জ করা যাবে, নাইট মোড দিলে নাইট মোড হয়ে যাচ্ছে, ডিফল্ট এরকম, ডে মোড দিলে সাদা হচ্ছে। ওকে, ফাইন্ড অপশন সব জায়গাতেই আছে। আন্ডারলাইন করতে গেলে আন্ডারলাইন, আচ্ছা আন্ডারলাইন করা যাইতেছে রেক্টাঙ্গল, ওভাল। ওকে, মোটামুটি সব কিছু ঠিক আছে। আচ্ছা, অন্যান্য পিডিএফ রিডারে আপনি হয়তো এতগুলো অপশন পাবেন না। এখানে টেক্সট বক্স, অ্যাড টেক্সট, নোট সবই আছে। যারা পিডিএফ নিয়ে কাজ করতে হচ্ছে যাদেরকে, আমার মনে হয় আপনারা এটা এনজয় করবেন। আর তারপরে যেটা আছে এডিট অপশনে গেলে আমি যেটা জানি সেখানে সিগনেচার অ্যাড করার একটা অপশন থাকে। তো এখান থেকে সিগনেচার অ্যাড করতে পারবেন, অর্থাৎ আপনারা যাদের অনলাইনে কোনো পেপারে সাইন করতে হয় বা কোনো ডকুমেন্টে সাইন করতে হয়, আপনারা কোনো সিগনেচার রেডি করে রেখে এখান থেকে করতে পারেন, অথবা এখান থেকে আপনারা অটো সিগনেচার দিতে পারেন, অথবা আপনি যে কোনো পিকচার অ্যাড করে সেখান থেকে আপনার অটো সিগনেচার দিতে পারেন। তো মোটামুটি সব কিছু ঠিকঠাক, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা হলো এখানে চ্যাট জিপিটির একটা অপশন থাকার কথা, যে চ্যাট জিপিটিটা এখানে যেটা এখানে অ্যাড করা হয়েছে যেটা অন্যান্য পিডিএফে নাই। তো এখানে চ্যাট জিপিটিটা কোথায় একটু খুঁজে বের করব, সেটা হলো আমি আগে হোমে যাইতেছি, এই স্ক্রিনশট ডিলিট করে দিলাম। এই যে নিচের দিকে এখানে দেখবেন চ্যাট জিপিটির একটা চিহ্ন আছে, আমি এখানে ক্লিক করছি। এখানে এই যে বলে দিয়েছে পিডিএফ গিয়ার পাওয়ার্ড বাই চ্যাট জিপিটি, অর্থাৎ এই পিডিএফ গিয়ারটা তৈরি করেছে চ্যাট জিপিটি কোম্পানি। চ্যাট জিপিটি পাওয়ার্ড বাই পিডিএফ গিয়ার, অর্থাৎ ডেফিনেটলি এটা অন্যান্য পিডিএফ রিডারের চাইতে ভালো হবে। তো এরা যেটা বলেছে উইথ পিডিএফ গিয়ার কোপাইলট ইয়োর ডকুমেন্টস আর বিকামিং ইন্টেলিজেন্ট। ওকে, তো চ্যাট নাওতে চলে আসলাম। এখানে আমি যদি এদেরকে প্রশ্ন করি যে হোয়াট ক্যান ইউ ডু, তো আমরা যদি একে বলি এই চ্যাট জিপিটি কী কী কাজ করতে পারে, তো দেখি চ্যাট জিপিটি কী বলে। চ্যাট জিপিটি আই হোপ যেটা বলবে, as a PDF file I can provide information and guidelines on the topic of advertising mistakes, অর্থাৎ আমার এই ডকুমেন্টের নাম ছিল advertising mistakes, as outlined in my content on page. Is there a specific question or area you would like to me focus on, অর্থাৎ আমি এই পিডিএফটা সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে হয়তো বা আমি একে করতে পারবো। ওকে ফাইন, দেন আমি চ্যাট করছি হোয়াট ইজ অ্যাডভার্টাইজিং মিস্টেক দিয়ে আমি সেন্ড করছি। তো চ্যাট জিপিটি যেটা বলে দিচ্ছে অ্যাডভার্টাইজিং মিস্টেক আর এরর্স অর মিসপ্লেস। ওকে ফাইন, তার মানে আমরা যেটা বুঝছি সেটা হলো আমরা যখন একটা পিডিএফ পড়তে চাই বা কোনো পিডিএফ গল্প বা কোনো আর্টিকেল পড়তে চাই, আমরা যদি কোনো কিছু না বুঝি আমাদের সাথে সাথে গুগলে সার্চ করতে হয়। সো আমাদের এইখানে যে সুবিধাটা হচ্ছে সেটা হলো আমার গুগলে সার্চ করার দরকার নাই, আমি সেম জায়গাতে থেকেই আমি যেটা করতে পারবো এখানে চ্যাট জিপিটির মাধ্যমে আমি আমার যেই জায়গাটাই আমার কনফিউশন থাকবে
আমি সেই জায়গাটা সলভ করে নিতে পারবো আশা করি। তো সবচেয়ে বেস্ট অপশন এটাই ChatGPT অ্যাড করা, যে আমি একই উইন্ডোতে থেকে আমি আমার কোয়েরিও জানতে পারছি, আমি আমার আর্টিকেলও পড়তে পারছি, এবং সেই সাথে আরও অনেক কুল ফিচার আছে এবং আরও বেশি বেশি জিনিস আছে, এবং যেহেতু এটা ফ্রি আপনি সেটা নিজের মন মতো ইউজ করতেই পারেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। যারা নতুন নতুন ট্রেন্ড নিয়ে কাজ করতে চান, নতুন সফটওয়্যার ইউজ করার অভিজ্ঞতা অর্জন করতে চান, তাদের জন্য হোপফুলি এটা উপকারে আসবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই আপনাদের মতামত প্রদান করবেন, আর টস আইটি কর্নারের সাথে থাকবেন। নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।